গাবতলী পশুর হাটে ইতোমধ্যেই কিন্তু কুরবানির যে পশুগুলো সেই পশুগুলো কিন্তু উঠতে শুরু করেছে। আমার আশেপাশে এবং পেছনে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু গরু উঠতে শুরু করেছে, বিভিন্ন দামের গরু থেকে শুরু করে ছাগল, মহিষ এমনকি উটও উঠতে শুরু করেছে এই গাবতলী হাটে। এই মুহূর্তে আমরা রয়েছি গাবতলী হাটের ঠিক মাঝামাঝি একটি জায়গায়, যেখানে দেখতে পাচ্ছেন যে গরু যেগুলো রয়েছে কুরবানির পশু হিসেবে সেই গরুগুলো কিন্তু রাজধানীতে আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। এবং এই পশুগুলোর হাট যেটি রয়েছে গাবতলী হাট এখনও জাঁকজমকপূর্ণভাবে কিন্তু শুরু হয়নি, তবে আর কিছু দিনের মধ্যেই, এখনও যেহেতু কুরবানি ঈদের 6 থেকে 7 দিন রয়েছে, 6 থেকে 7 দিনের মধ্যেই কিন্তু 6 থেকে 7 দিনের সময় থাকার কারণে আর 2-1 দিনের মধ্যেই কিন্তু এই হাটটি কিন্তু জাঁকজমকপূর্ণ হতে পারে এমনটি ধারণা করছেন হাটে যে সকল ব্যবসায়ীরা এসেছেন, গরু নিয়ে এসেছেন তারা। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে এই হাটে কিন্তু 30 লক্ষ 35 লক্ষ টাকারও কিন্তু গরু ইতোমধ্যেই কিন্তু উঠেছে এবং ধারণা করা হচ্ছে এই গরুর যে পরিমাণ, টাকার যে পরিমাণের গরু, এর থেকেও বড় সাইজের গরু কিন্তু এই হাটে উঠতে পারে। আমরা একজন গরুর নিয়ে এসেছেন এমন একজনের সাথে একটু কথা বলতে চাই। আমরা একজনের কথা বলবো। আপনি কি এখানে গরু নিয়ে এসেছেন? আমরা একটু কথা বলবো আপনার সাথে। কয়টা গরু, একটু যদি দাঁড়াতেন, কয়টা গরু নিয়ে এসেছেন? 3টি গরু। এই গরুটির দাম কত রাখছেন আপনি বা কত চাচ্ছেন আপনি? আমি 16 লাখ টাকা চাচ্ছি। 16 লক্ষ টাকা। আর পাশের গরুটি? 15 লাখ টাকা। 15 লক্ষ টাকা। আপনি এবার 3টি গরু নিয়ে এসেছেন। প্রতিবারে কি গাবতলী হাটে আসা হয় কিনা? গাবতলী হাটে আমরা আসি কম, ছোট গরু হয় আমরা বেশিরভাগ যেতাম আপনার এই নয় বাজারে। নয় বাজার যখন হাট ভেঙে গেলো বেড়ি বাঁধে যেত। তো এই বাজারে বড় গরু হয়ে আছে, আমাদের পালা গরু, আমাদের কোনো ব্যবসার গরু না। আমরা সাথে অন্য ব্যবসা করি, তাদের 2-1টা গরু পাললি সেই গরু আমরা নিয়ে আসি। নিজের বাড়ির গরু? এই গরু প্রতিদিন কত টাকার খাবার খায়, কি কি খাবার খায়? এই কথা বললে কেউ বিশ্বাস করবে না। এই গরুটা একবার চুমুট দিলে 600-700 টাকা চলে যায়, কারণ প্রতি মাসে 30 থেকে 35,000 টাকা খায়। বিশ্বাস করবে না। কত বছর ধরে এই গরু পালছেন? এই গরুটা ধরেন আমি এই গরুটা পালছি বেলা দিনই, কারণ এর যে পুরা খাদ্য বছর 1.5 দিয়েছে। আগে খেয়ার বেশিলে একটু খুদ বেশি হলেও সমস্যা না, এখন মোটা করার জন্য যে বছর 1.5 একটু ধরুন ছাল খুদ একটু বেশি করে ধরিয়ে খান যায়। দাম এখন পর্যন্ত কত পর্যন্ত বলে গেছে? দাম এই হাটে এখনো কিছু বলে নাই, গ্রামের বাদ দিনে বলছিল 9 পর্যন্ত বলছিল। ঈদের তো আরো দেরি আছে, এখনো তো হাট জাঁকজমকপূর্ণভাবে শুরু হয় নাই, প্যান্ডেলটাও শুরু হয়নি। ধারণা কি করছেন যে 2-1 দিনের মধ্যে এগুলো হয়ে গেলে দাম দর উঠতে পারে? এই যে আমরা কষ্ট করি, আমরা গরিব মানুষের ছেলে হলে এত কষ্ট করিনি, তাও এই গরু পালে বলি বছরে একবারে আসে গরু বেচতে আসি, কারণ বড় গরু তখন চলে না। তো এই জন্য আমরা তো 2 টাকার আশায় এখানে আইছি, যে 2 টাকা আশায় যখন যার 2 টাকা পাবো বলে কষ্ট করে আইছি। কোথায় থেকে নিয়ে এসেছেন? কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া জেলা থেকে। ঠিক আছে দর্শক, এই গরুটি কুষ্টিয়া থেকে নিয়ে আসা হয়েছে। উনি যেমনটি বলছেন যে এখনও কিন্তু হাট জাঁকজমকপূর্ণভাবে শুরু হয়নি এবং হাটের যে প্যান্ডেলগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনও সাজানো গোছানো হয়নি, যার কারণে কিন্তু এই হাটে যে গরুগুলো এসেছে সেই গরুগুলোতে যে ক্রেতাগুলো রয়েছে তারা এখনও সেরকম কোনো দাম কিন্তু বলছে না। আর 2-1 দিনের মধ্যেই যখন এ সকল গরু কেনার জন্য ক্রেতারা আসবেন তখন কিন্তু এই সকল গরুর দাম দর কিন্তু করা হবে। গাবতলী হাটের এই অংশটুকু থেকে আমরা যদি একটু জানিয়ে রাখি আপনাদেরকে যে এখানে কিন্তু প্রায় 30 লক্ষ টাকা দামের একটি উটও এসেছে এবং এখন পর্যন্ত বর্তমানে গাবতলী হাটের সবচেয়ে বড় গরু যেটি রয়েছে সেই গরুর দামটি রাখা হয়েছে কিন্তু 35 লক্ষ টাকা। আর এই বর্তমানে আজকে পর্যন্ত গাবতলী হাটে কিন্তু জাঁকজমকপূর্ণভাবে পশুর যে হাটটি রয়েছে, কুরবানি পশুর যে হাট, সেই হাটটি কিন্তু জাঁকজমকপূর্ণভাবে এখনও শুরু হয়নি, তবে ধারণা করা হচ্ছে আর 2-1 দিনের মধ্যেই এই গাবতলী পশুর হাটটি কিন্তু জাঁকজমকপূর্ণভাবে শুরু হবে।